সহকর্মীদের দেওয়া আগুনে দগ্ধ রিয়াদ বাঁচলেন না। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ। খামখেয়ালি না পরিকল্পিতভাবে শরীরে আগুন দেওয়া হয় তা খতিয়ে দেখছে পুলিশ। সিদ্ধেশ্বরী কলেজে অনার্সের ছাত্র ছিলেন রিয়াদ। বাবা গাড়ি চালক, অভাবের সংসার। স্বপ্ন ছিল ছেলে একদিন বড় চাকরি করে সংসারের হাল ধরবে। বার্ন ইউনিটের সামনে সন্তানের লাশ নেয়ার জন্য অপেক্ষায় থাকা বাবা ফরিদ মিয়া সেই বিলাপই করছিলেন। আমার চলাফেরা কষ্ট দেখে কইছে যে বাবা আমি একটু কাজ করি, ঠিক আছে, তাও কাজ করতে দিতে চাই নাই, তাও মানে জোর করে গেছে। চলতি মাসের 4 তারিখে এই জুরাইন পেট্রোল পাম্পে কাজে লাগছে। আমি বাবা হিসাবে এতটুকুই দাবি যে এরকম ক্ষতি আর কোনো বাবা মার যাতে না হয়, ওর যাতে ফাঁসি হয়। করোনার মহামারীর মধ্যে টানাটানির পরিবারকে সহায়তা করতে জুরাইনে এস আহমেদ পেট্রোল পাম্পে 5,000 টাকা বেতনে চাকরি নেয় রিয়াদ। কিন্তু মঙ্গলবার রাতে সহকর্মীরা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শরীরের 36% পুড়লেও পেট থেকে নিচের অংশের পোড়া গুরুতর হওয়ায় তাকে বাঁচানো যায়নি। আমার বাইক না শুয়ে রয়েছে, তো ম্যানেজারে বলতেছে কয় ওরে ডাক দে, ঘুমাইছে নাইট ডিউটি, ঘুমিতে উঠে নাই দেখা কর শোলে পেট্রোল ঢেলে দেয়, পরে সরম জায়গায় পেট্রোল ঢেলে দিছে। কোনো এক শত্রুতাই করছে না, হলে 20 দিনের মাধ্যমে কি লেগা ওই 20 দিন চাকরি করতেছে, এর মধ্যে ওরে এরকম একটা ইয়া করে দিল। এই ঘটনায় মূল হোতা ইমন ছাড়াও ফাহাদ এবং রনি নামে এক ম্যানেজার এবং অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা এখানে অপারেটর ছিল তারা কেউ ওই পেট্রোল পাম্পে বা ইয়েতে চাকরি করার মতো সেরকম ট্রেনিং বা অভিজ্ঞতা তাদের নাই। কারণ পেট্রোল পাম্পে তো ম্যাচ বা গ্যাস লাইট এইরকম থাকার কথা না। এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই যে পূর্বশত্রুতার বিষয়টা আমরা এখনো খুঁজে পাই নাই। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।